আমার এই জিনিসটা আমি ভালো চোখে বা আমি দৃষ্টিকটু হিসেবেই দেখবো। কারণ কি, উনি যাই হোক না কেন, উনি আমাদের দেশকে স্বাধীন করে গেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না কারো। উনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আমি বলবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুসলিম জাতির পিতা অবশ্যই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা অবশ্যই ভুল। কিন্তু যদি আপনার বাঙালি জাতিকে যদি স্বাধীন করে থাকে, তিনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা সবাইকে বিশ্বাস করতে হবে, এটা বাংলাদেশের ইতিহাস থেকে কখনো মুছে ফেলা যাবে না। ওনার প্রজন্মের কারণে যে উনার যে আপনার যে স্মৃতিস্তম্ভটা আমাদের যে ধানমন্ডি 32-এ ছিলেন, এটা যে উৎখাত করা, এটা আমি সমর্থন করি না। আমি কোনো মতে করবো না। কারণ উনার যে পরের প্রজন্ম, তার ভুলের মাসুলের জন্য একজন সর্বশ্রেষ্ঠ বাঙালির একজন বাসস্থান এভাবে ভেঙে যাওয়া অবশ্যই উচিত না। বা সংবাদ যখন বহির্বিশ্বে যখন প্রকাশিত হবে, তখন বাঙালি জাতির মর্মটাই ক্ষুণ্ণ হবে আমি বলে মনে করি। যে আগে যে জবাবদিহিতা ছিল না, এখন সেই জিনিসটা নাই। এখন সবকিছুতে জবাবদিহিতা করতে হবে। এখন বাংলাদেশ অন্যরকম সংস্কারে পথে এগিয়ে যাবে। আমি বলছি না যে আওয়ামী লীগ নস্যাৎ হয়ে যাক, কারণ আওয়ামী লীগ, আপনার ইতিহাস ধরে দেখবেন, আওয়ামী লীগের ইতিহাস অনেক বড়, অনেক সমৃদ্ধ। আওয়ামী লীগের মাধ্যমেই কিন্তু আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা, এটা আমরা ছিনিয়ে এনেছিলাম। আমি মনে করি যে আওয়ামী লীগ যে দলটা পরবর্তীতে যদি গঠন হয়, যদি নিষিদ্ধ না হয় বাংলাদেশে, তাহলে এর সংস্কার করা প্রয়োজন। এবং প্রত্যেক বছর 10,000 ডক্টর প্রায় বের হচ্ছে। অনেকেই এখন